আমরা তো রংপুরের সব হে, আমরা তোমার এলাকার সব, তাই না? আমরা যখন ঢাকার থাকি, ঢাকার লোকগুলা হামাকগুলা টিটকারি করি কয় মঙ্গা এলাকার লোক, তাই না? আমাদেরকে যারা মঙ্গা বলে, আমাদেরকে যারা বলে দরিদ্রতার সীমায় আছে, কিন্তু আমাদের রক্ত দিয়ে, আমাদের জুলাইয়ের শহীদদের রক্ত দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আমরা যখন একদম ছাত্র জীবনের শুরুর দিকে মিছিল করতাম ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে, তখন আমরা স্লোগান দিতাম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া। আজকে আমরা সেই তেতুলিয়াতে এসে জনগণের জন্য, জনগণের যে ম্যান্ডেট, গণভোট, জুলাইয়ের রক্তর যে ঋণ রয়েছে, সেই ঋণ যেন প্রতিপালিত হয় তার প্রতিবাদে সমাবেশ করতেছি। আমরা তো রংপুরের সব হে, আমরা তোমার এলাকার সব, তাই না? আমরা যখন ঢাকার থাকি, ঢাকার লোকগুলা হামাকগুলা টিটকারি করি কয় মঙ্গা এলাকার লোক, তাই না? আমাদেরকে যারা মঙ্গা বলে, আমাদেরকে যারা বলে দরিদ্রতার সীমায় আছে, কিন্তু আমাদের রক্ত দিয়ে, আমাদের জুলাইয়ের শহীদদের রক্ত দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। সুতরাং এই রংপুর অঞ্চলের মানুষকে বোকা বানায় রাখবেন, কথায় কথায় আমাদের মঙ্গা বলে কটাক্ষ করবেন। 2 নম্বর কথা বলি, গত 17 বছর ধরে এই শেখ হাসিনার আমলে আমাদের অঞ্চলে এই রংপুর বিভাগে 1% বরাদ্দ দেওয়া হয় নাই। আবার জুলাইয়ের আমলে এসেও দেখলাম আমাদেরকে বাজেটে বলা হলো আপনাদের জন্য 3000 কোটি টাকা বরাদ্দ। আপনারা হিসাব করেন তো রে ভাই, 3,30,000 কোটি টাকা হচ্ছে উন্নয়ন বাজেট। সেখানে আমাদের রংপুর বিভাগে 2 কোটি মানুষ, 2 কোটি মানুষের জন্য কি 3000 কোটি টাকা দিয়ে হবে কিছু? আরে ভাই, আরো যদি ব্রেকডাউন করে বলি, আমাদের 17 বছরে কুড়িগ্রামের বাজেট দিছে 0.22%, মানে 1 টাকার 4 ভাগের 1 ভাগ। আর এই পঞ্চগড়ে দিয়েছে মাত্র 0.4%, মানে হচ্ছে মাত্র 2 ভাগ, 1 টাকার 2 ভাগ। তার মানে বোঝা যাচ্ছে পুরো রংপুর বিভাগে যদি দেখি 0.1 ভাগও আসে নাই। গোপালগঞ্জে আসে 5% পাইছে, কক্সবাজার পাইছে 7%, চিটাগং পায় 11%, ঢাকা বিভাগ পায় 22%, নারায়ণগঞ্জ পায় 4%। আর আমরা যুদ্ধ করি, আমরা জুলাই শহীদ হই, আর আমাদের অঞ্চলের মানুষ 2 কোটি পিছিয়ে আছে। আমাদের জন্য 3000 কোটি টাকার বাজেট দিয়ে কিচ্ছুই হবে না। সুতরাং আমাদের অঞ্চলে কি আছে মাঝে মাঝে জিজ্ঞেস করি, আমি বলি আমাদের অঞ্চলে বেকার আছে, ঠিক কিনা? কিছুই তো নাই, রাস্তাঘাট ভাঙা, ভাঙে না? এই অঞ্চলের মানুষের রাস্তাঘাট ভাঙা, বেকার, কর্মসংস্থান নাই। এইভাবে কি দিন চলে? এইভাবে চলতে পারে না। এই যে সরকার এসেছে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে, আমরা আর কোনো বৈষম্য বাংলাদেশে দেখতে চাই না।